দর্শক, আমরা এখন চলে আসলাম সেকশন কাঁঠালের আড়তে। আসলে কাঁঠাল কেমন দামে কেনা বেচা হচ্ছে সে সম্পর্কে আমি নিজে জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। যেহেতু এখন কাঁঠালটা প্রায় শেষ পর্যায়ে আছে, এই শেষ পর্যায়ে আসলে কাঁঠালের দাম কেমন চলছে সেগুলো একটু জানার চেষ্টা করি। দর্শক চলুন আমরা জানি যে কাঁঠাল কেমন দামে কেনা বেচা হচ্ছে। মিয়া ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই। এখন তো কাঁঠাল প্রায় শেষ পর্যায়ে আছে। জি, শেষ সিজনে হয় আপনি মনে করেন যে শ্রাবণ মাস। আর মোটামুটি কতদিন চলবে এই কাঁঠাল? মনে করেন যে আপনার শ্রাবণ মাস আপনার গাজীপুর টাঙ্গাইলের কাঁঠালের দিক দিয়ে আপনার যে শেষ পর্যায়ে প্রায় এখন আপনি দিনাজপুরেতে আসতেছে আপনার গাজীপুরে কি শেষ পর্যায়ে? শেষ পর্যায়ে আছে। এখন কি গাছ পাকা কাঁঠাল আছে? হ্যাঁ, এখন 100% গাছ পাকা। এখন যে যে কটা কাঁঠাল নেবেন আপনার গাছ পাকা কাঁঠাল, কোনো আপনার মেডিসিন নাই, কিছু নাই, সম্পূর্ণ গাছ পাকা। আপনি গাছের থেকে বাইরে 2 দিন রেখে দিলে কাঁঠাল আপনার মানে সম্পূর্ণ খাওয়া যায়। এখন আপনার কোনো মেডিসিন দেওয়া লাগে না। না। এখন কয়টা থেকে শুরু করেন আপনাদের? আরো আমাদের এই আরো আপনার 24 ঘন্টায় চলে। 24 ঘন্টায় চলে। 24 ঘন্টায় চলে। শুরু হয় ভোরের থেকে আর কি, ভোর রাইতের থেকে শুরু হয়, ফজরের নামাজের পর থেকে শুরু হয় আপনার একবারে। আমরা বিভিন্ন জায়গা থেকে রাতের বেলা থেকে কেনা বেচা শুরু হয়, যেমন কারণ বাজার দেখা যায় রাতের থেকে কেনা বেচা শুরু হয়, কিন্তু এখানে মানে সকাল থেকে শুরু হয়। এখানে সকাল থেকে বেশিরভাগ শুরু হয়, সকাল থেকে আপনার বিকাল 4টা পর্যন্ত আপনার জাকজমট থাকে, পরে একটু আবার ড্যাম হয়ে যায়, পরে আবার রাত্রে মাল নামে, রাতের থেকে আবার শুরু হয়। মানে আপনি সিজনাল ব্যবসায়ী মনে করে থাকেন যে যখন যে ফলটা আসে ওইটাই কেনা। যখন যে ফলটা আসে তখন আমরা কিনি। ব্যবসা করতেছি প্রায় 10-12 বছর ধরে করতেছি। কাঁঠালের দাম আসলে সত্য কথা বলবেন যে কাঁঠালের থেকে কেমন ব্যবসা হলো এবার? কাঁঠাল আপনার মনে করেন যে প্রথম শুরুতে কম ছিল, এখন দাম শেষ সিজন তো দাম বাড়তি। মানে শুরু থেকে একটু মানে কম টাকাই ছিল, তখন ববল সিজন ছিল, এখন একটু দাম বেশি। এখন কেমন দামে কি? এখন আপনার মনে করেন যে এগুলো আপনার 200 পাইকারি বেচতেছি, 200-220 টাকা, 250 টাকা, 300 টাকা। এই যে বড়টি আছে আপনার, এই যে বড়টি আছে আপনার 300 টাকা, 350 টাকা পিস। আমি একটু দেখাই ভাই। এই যে এটা আপনার এটা হাতে নেন। ভাই এই এই কাঁঠালটা ভাই কত বিক্রি করতেছেন? এই কাঁঠালটা আপনার পাইকারি বিক্রি করতেছে আপনার 220 টাকা। এগুলো এখন 220 টাকা করে বিক্রি। জি। আর এই যে একটু বড় সাইজ এগুলো কেমন? এটা হলো আপনার 250 টাকা, 220 টাকায় বিক্রি করতেছে। এই যে আপনি এই যে বড় সাইজ হলো এটা 220। 220 বিক্রি করতেছেন। আমরা এই পাশে দেখতেছি ভাই এই কাঁঠালগুলো এটা হলো আপনার 300 টাকা, 300 টাকা, 350 টাকা বিক্রি হচ্ছে। 350 টাকা পাইকারি বিক্রি করতেছে। এগুলো আপনার আপনার মনে করেন যে 180-200 টাকা বিক্রি করতেছে। আর এই ছোট কত বিক্রি করতেছেন? এই ছোট এটা হলো আপনার শুধু 80 টাকা। পাইকাররা কিভাবে এই ফলগুলো নিয়ে এসে আড়তে বিক্রি করতে পারে এই কথা সম্পর্কে যদি একটু বল। পাইকার রইলে আপনার মনে করেন যে যারা ক্ষেতের মালিক তারা আপনার পার্সেন্টেজ হিসাবে আরো দরে দেয়, আরো দররা পার্সেন্টেজ রেখে বাকি টাকা ওনাদেরকে দিয়ে দেয়। মানে আড়তে কেমন পার্সেন্টেজ দিতে হয় ভাই? মনে করেন যে আপনার 10 টাকা। 10 টাকা, আবার কোথায় দেখা যায় 60 টাকা 8 টাকাও নেয়। হ্যাঁ, না, 10 টাকা আমাদের সম্পূর্ণ খরচ যা আছে সবকিছু আরো দরেই দেয়, পার্সেন্টেজ 10 টাকা আপনাকে দিয়ে দেয়, 10 টাকা দিয়ে দেয়। তাহলে আপনি 20,000 টাকার মাল বেচেন, 1 লাখ টাকার মাল বেচেন, ওই হিসাবে আপনার টাকা বোঝাই দেওয়া হয় আরো দরের লগই। আরো দরে কোনো ভোগান্তি করতে হয় না। মানে আড়তদার মানে শুধু পাইকাররা এনে আপনাদের হাতে ধরিয়ে দেয় আর কেনা বেচা দায়িত্ব হলো আপনাদের। অনেক সময় পাইকাররাও আপনি যারা ক্ষেতের লোক আরও বেঁচে যায়, ওনারা এসে বিক্রি করে যায়। মানে বিক্রি করে দেবো, আর কোনো ইয়ে নাই, সমস্যা নাই, পার্সেন্টেজ দিয়ে দিব, যার ঘর আছে রেখে দেবো। পাইকাররা যদি এসে এখানে আপনার এখানে বিক্রি করতেছে তাহলে আপনাদের কেমন কি দিতে হবে? ওই যে আমাদের পার্সেন্টেজ, মানে আপনাদের পার্সেন্টেজ ওইটাই দিতে হ্যাঁ ওইটাই, আর কোনো বাড়তি নাই। হবে, কম বেশি করবেন না, ওনারা এসে বিক্রি করলো যে একটু কম নেবেন তাই এসে অপশন। কম যদি আপনার লস হয় তাহলে এটা পরে মাইনে নেওয়া যায়, কিছু কাটছুট করা যায়, ঠিক আছে, কম বেশি করা যায়। কেউ যদি যোগাযোগ আপনাদের সাথে করতে চায়, অনেকে আসলে তো সবসময় তো আসতে পারে না, যারা খুচরা ধরেন এই ফলগুলো কেনা বেচা করে থাকেন, যেহেতু আমাদের কয়েকদিন পরে আবার কদবেল শুরু হয়ে যাবে, কদবেলের সিজন চলে আসতেছে, এক একটা সিজন এক এক রকম চলে আসছে। আনারস আছে, কলা আছে, আপনার বিভিন্ন আম আছে, পেয়ারা আছে, আপনার বরবুল থাকে যখন যারা সিজন, পেয়ারা সিজনে পেয়ারা আপনার। কেউ যোগাযোগ করতে চায় একটু যদি আপনি নাম্বারটা বলেন। আমার তো নাম্বার নেই, আপনি সাইনবোর্ডের নাম্বার দেওয়া আছে, যে আপনি এই সাইনবোর্ডের নাম্বার আছে, এই নাম্বার সাইনবোর্ড দিয়ে দেন, এই যে সাইনবোর্ড নাম্বার আছে। বাই বাই। ঠিক আছে ভাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাঁঠালের বাজার দর সম্পর্কে জানানোর চেষ্টা করলাম, যেহেতু এখন কাঁঠাল আসলে শেষ পর্যায়ে আছে এবং এখন তুলনামূলক কিন্তু কাঁঠাল একটু বেশি দামে কেনা বেচা হচ্ছে। যে কাঁঠালটা আগে কেনা বেচা হতো 20 থেকে 30 টাকায় বা 40 টাকায়, সেই কাঁঠালগুলো কিন্তু এখন প্রায় 200 টাকা থেকে শুরু করে 220 টাকা
বা তারও একটু বেশি কেনাবেচা হচ্ছে বা একটু কমও কেনাবেচা হচ্ছে, এটা আসলে ফলের ধরন অনুযায়ী কেনাবেচা হচ্ছে। আমরা তো এখানে একটা দেখলাম, যেহেতু এখন কাঁঠাল একটু কম পাওয়া যাচ্ছে, ওই পাশে আরও বেশ কিছু কাঁঠাল রয়ে গেছে। আমরা একটু জানার চেষ্টা করি যে ওইখানে কাঁঠাল কেমন দামে কি কেনাবেচা হচ্ছে। দর্শক চলুন আমরা একটু সামনের দিকে যাই, যে ওইখানে কেমন দামে কাঁঠাল বিক্রি হচ্ছে। দর্শক এই পাশে আমরা দেখতে পাচ্ছি কাঁঠালের পাশাপাশি কিছু জাম্বুরাও আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং জাম্বুরাগুলো কিন্তু এখানে সাজিয়ে রাখা আছে। এই জাম্বুরাগুলো কোথা থেকে আসলো এবং কেমন দামে কেনা বেচা হচ্ছে সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। দর্শক, আমরা এখন চলে আসলাম জাম্বুরার আড়তে। এখানে জাম্বুরা আসলে কেমন দামে কেনা বেচা হচ্ছে আমরা একটু জানার চেষ্টা করি, যেহেতু জাম্বুরার সিজনটা কেবলমাত্র শুরু হচ্ছে এবং নতুন ফল হিসাবে চাহিদা কেমন, কেমন দামে কেনা বেচা হচ্ছে, কোন জায়গা থেকে এই জাম্বুরাগুলো নিয়ে আসা হচ্ছে সে সম্পর্কে একটু জানার চেষ্টা করি। দর্শক চলুন, আমরা এখানে আরতদার ভাই আছে, ওনার সাথে একটু কথা বলে জানি। এখন তো জাম্বুরা মনে হয় যে সিজন শুরু হচ্ছে নাকি? নতুন নতুন এখন নামছে। এখন হলো নতুন ফল। এই জাম্বুরাগুলো কোথা থেকে নিয়ে আসছে? এটি দিনাজপুরতে আসছে। দিনাজপুর থেকে নিয়ে আসছে। কেমন দামে কি কেনা বেচা হচ্ছে ভাই? জাম্বুরা এখন নতুন ফল হিসেবে মনে করেন জাম্বুরা বিক্রি হচ্ছে একটা 50 টাকা, 60 টাকা, 40 টাকা, যেমন জাম্বুরা হয় 40 টাকা পিস। পিস। 40 টাকা পিস। হ্যাঁ, এখন কি জাম্বুরাগুলো কি মিষ্টি আছে নাকি? এখন হ্যাঁ রস আছে, রস কেবল হয়েছে। রস কেমন হয়েছে, কিন্তু পরিপূর্ণতা মনে হয় এখনো পায় না, না? পরিপূর্ণটা এখনো হয় নাই, হয়ে গেছে এখন, এখন হয়ে গেছে। ফুল সিজন কবে শুরু হয়ে যাবে? এ আর মনে করেন যে 20-25 দিন হবে পুরা ফুল সিজন। 20-25 দিনের মধ্যে পুরোটা চলে আসবে। কোন জেলার এই জাম্বুরাটা সবচেয়ে ভালো হয়? রাঙামাটির এটা মনে হয় আসতে একটু সময় লাগবে না? ওইটা আরো 1-1.5 মাস সময় লাগবে। এখন এই আশেপাশে যে জেলাগুলোতে জাম্বুরা চাষ হচ্ছে ওইগুলো এখন কম বেশি আসা শুরু। যশোর, মাগুরা এইসব জায়গার মনে করেন দিনাজপুর ওদিকে, ঠাকুরগাঁও, পঞ্চগড় ওদিকে আসতেছে। আপনি কি আড়তদার নাকি? আচ্ছা, মানে পাইকাররা নিয়ে আসে আপনারা সেল করে দিচ্ছেন। কেমন পার্সেন্টেজ আপনারা নিচ্ছেন? আমরা 10% কমিশন কাটি, এই আর কোনো কিছু না। মানে শতকরা 10% নিচ্ছেন। এখন যদি অন্য কেউ যদি এই ফল কেনা বেচা করতে চায় আপনাদের মাধ্যমে, এটা কত করে দেওয়া তো সম্ভব নাকি? হ্যাঁ, ধরেন অনেকেই বিভিন্ন ফল চাষ করে থাকে, মানে যারা পাইকাররা ধরেন আড়তে এসে কিছু ফল বিক্রি করতে চায় অথবা আপনাদের মাধ্যমে বিক্রি করলো, এরকম অপশন আছে তো নাকি? হ্যাঁ এরকম অপশন, যে নিয়ে আসবো, যে জেলার থেকে যে চাষ করব বা যে বাগান আছে বাগান থেকে নিয়ে আসবো। আমাদের কাজই এইটা, বাগান থেকে নিয়ে আসলে ওই ফল আমরা বিক্রি করি, কমিশন হিসেবে আমরা তাদের টাকা দিয়ে দিই আবার। আপনারা নিচ্ছেন। আচ্ছা আচ্ছা, একটু যদি মোবাইল নাম্বারটা বলতেন, যদি আপনাদের সাথে কেউ যোগাযোগ করতে চায়। আমাদের যেহেতু প্রতিনিয়তই আসলে কমেন্টস করে থাকে, ফোন দেয় যে ভাই আমরা তো কিছু ফল কেনা বেচা করতে চাই, কোন জায়গায় যোগাযোগ করলে একটু ভালো হয়, এই জন্য কিন্তু আমাদের এই ভিডিওগুলো আসলে করা। 01760167341। এই নাম্বারে যোগাযোগ করলে ওনারা যে ধরনের ফলই নিয়ে আসুক আপনার কেনা বেচা। আমাদের ইয়ে আছে, সাইনবোর্ড আছে এখানে, ওখানে। এখানে যে মেসার্স বৈশাখী ট্রেডার্স, এখানে দেখেন বিভিন্ন এই যে নাম্বারটাও আছে, আমরা নাম্বারটাও দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে এখান থেকে এই ফলগুলো সংগ্রহ করতে পারবেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালাম। থ্যাংক ইউ, ওয়ালাইকুম সালাম। দর্শক, আমরা এই পাশে কিছু কাঁঠাল আছে, আমরা একটু কাঁঠালের দরদাম সম্পর্কে একটু জানার চেষ্টা করব, যে কেমন দামে এই কাঁঠালগুলো কেনা বেচা হচ্ছে। কাঁঠালের আড়তে, যেহেতু কাঁঠাল এখন কিন্তু প্রায় শেষ পর্যায়ে আছে এবং কেমন দামে কাঁঠাল কেনা বেচা হচ্ছে সে সম্পর্কে আমরা একটু তুলে ধরার চেষ্টা করি। যেহেতু শেষ সিজন, এখানে আমাদের আড়তদার ভাইরা আছে, ওনাদের সাথে কথা বলে জানি যে কোন ধরনের কাঁঠাল এখন বর্তমান কি দামে বিক্রি করা হচ্ছে জানি। দর্শক দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে কিন্তু কাঁঠাল এখানে এই যে সাজিয়ে রাখা আছে, এবং এই ফলগুলো কেমন দামে কেনা বেচা হচ্ছে সে সম্পর্কে আমি নিজে জানবো এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এখানে এই যে কাঁঠাল, এই কাঁঠালগুলো এখন তো সব কাঁঠালই মনে হয় পাকায় পেকে গেছে না ভাই? এখন তো মনে হয় জোর করে পাকাইতে হয় না নাকি? ভাইয়ের সাথে কথা বললাম, আসলে উনি কিন্তু ওপাশে জাম্বুরাও বিক্রি করতেছে, আবার একটু কাঁঠালও এখানে ভাই কেনা বেচা করতেছে। ভাই যদি একটু কাঁঠালের দরদাম সম্পর্কে একটু যদি বলতেন। কাঁঠালের দাম এখন অনেক বাড়তি, ওখান থেকে কিনেও বাড়তি পড়ে, এখান থেকে বিক্রিও বাড়তি পড়ে। এখন হলো মনে করেন দিনাজপুরে ঠাকুরগাঁও, পঞ্চগড় ওই সাইডের কাঁঠাল, সব জায়গার কাঁঠাল শেষ,
এখন হলো দিনাজপুরের কাঁঠাল আর পঞ্চগড়ের কাঁঠাল। এখন কি আর ওই যে ইসের পাওয়াই যাচ্ছে না? কোনো জায়গায় কাঁঠাল নেই। টাঙ্গাইলের কাঁঠাল কি একবারে শেষ? টাঙ্গাইলে কাঁঠাল শেষ, গাজীপুর শেষ, ওদিকে কাঁঠাল বর্তমানে নাই। এই কাঁঠালগুলো ভাই এখন কেমন দামে বিক্রি করতেছেন এইগুলো? এগুলি মনে করেন 120 টাকা, 100 পাইকারি বিক্রি করতেছি। 120 টাকা। 120 টাকা, 110 টাকা। আর এইগুলো? এটা হলো 100 টাকা বিক্রি হচ্ছে। এটা 100 টাকা বিক্রি হচ্ছে। হ্যাঁ, আর এই কাঁঠালগুলো কেমন কিনে বিক্রি 150 হচ্ছে? 150 টাকা বিক্রি হচ্ছে। এটা 150 টাকা বিক্রি হচ্ছে। 150 টাকা এটা বিক্রি হচ্ছে না ভাই? হ্যাঁ। আচ্ছা। আর এইগুলো এই একটু এটা একটু এটা বড় সাইজ মনে হচ্ছে। এটা 220 টাকা, 200 টাকা এই দাম বিক্রি হচ্ছে। 200 220 টাকা হ্যাঁ। কেনা বেচা হচ্ছে। আর এটা ভাই? এই 150 টাকা, 180 টাকা, যে যেরকম দাম আর কি, যেরকম সাইজ এরকম আর কি। এর চেয়ে ওরকম বড় কেনা কাঁঠাল বেচা তো হচ্ছে। নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এখন এখন তো এইরকম কাঁঠালই আপনার। হ্যাঁ, জিরো। মোটামুটি আমরা যে কাঁঠালগুলো এখন দেখতে পাচ্ছি ভাই, এটা এভারেজে তাহলে কেমন দামে কেনা বেচা হচ্ছে? Average? এখন এভারেজে মনে করেন যে বিক্রি হচ্ছে নামে হলো 100 টাকা, 90 টাকা, 95 টাকা বা 110 টাকা। কোনো সময় বলা যায় না, বাজারের গতি তো, বাজারের স্রোতে আর কি বিক্রি হয়। কাঁচা বাজার তো আসলে মুহূর্তের মধ্যে দেখা যায় বেড়ে যায় হ্যাঁ। আবার কমে যায় না ভাই? হুম, এই যে এইগুলো ভাই কেমন দামে কেনা বেচা হচ্ছে? এগুলি একই সাইজ। সব একই সাইজ। একই size, হ্যাঁ। এগুলো কি সবগুলো কি এখন হ্যাঁ, দিনাজপুরের কাঁঠাল? দিনাজপুরের কাঁঠাল। দিনাজপুরের কাঁঠাল কি ওই ইসে গাজীপুরের মতো ভাই এত? না 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 না, এটি হলো এক এক জায়গায় এক এক গাছ থাকে, ওই ভ্যান গাড়িতে নিয়ে আসে, তার ভ্যান গাড়িতে যায় নিয়ে আসে, ওখান থেকে যায় একটা একটা কাটে, এক একটা ভ্যান গাড়িতে নিয়ে আসে। গাজীপুর তো মনে করেন যে উনি বাগান আর বাগান, আর টাঙ্গাইল হলো বাগান আর বাগান, ওটি বাগানের চাষ হয়। চাষ আর হয়। আর ওখানে চাষ নাই। আর ওইখানে মানে ফ্যামিলি থেকে দুই একটা ফ্যামিলিতে বাড়িতে দুইটা একটা গাছ থাকে, ওই গাছের থেকে তারা কিনে নিয়ে আসে, গোছানোর পরে যেটুকু হয় ওইটাই। যে ওটিকে আসে। কাঁঠাল কেমন দামে কেনা বেচা হচ্ছে সেগুলো জানার চেষ্টা করলাম। যেহেতু আসলে কাঁঠাল টাঙ্গাইল গাজীপুরের কাঁঠাল কিন্তু এখন আর নেই, সব শেষ হয়ে গেছে। এখন দিনাজপুর থেকে পারিবারিকভাবে হয়তো বা কিছু কাঁঠাল গাছ আছে, ওইখান থেকে কিছু কাঁঠাল সংগ্রহ করা হয় এবং ওই কাঁঠালগুলোই কিন্তু এখন এই বিভিন্ন আড়তে আমরা দেখতে পাচ্ছি। যেটা আমরা আগে দেখতাম যে কাঁঠালগুলো 30 টাকা বা 40 টাকায় বিক্রি করা হতো, ওই কাঁঠালগুলো কিন্তু এখন কেনা বেচা হচ্ছে প্রায় 150 থেকে 200 টাকায় কেনা বেচা হচ্ছে। যেহেতু প্রথম অবস্থায় একটু কাঁঠালের দাম প্রচণ্ড একটু কম ছিল, কারণ প্রচণ্ড গরমও ছিল, এই কারণে কিন্তু কাঁঠালটা কেনা বেচা একটু কম হয়েছে। যেহেতু এখন একটু মাঝে মাঝে একটু বৃষ্টি হচ্ছে, এছাড়াও সিজন প্রায় শেষ পর্যায়ে, এই জন্য কিন্তু এখানে কাঁঠালের দামটা একটু বাড়তি। দেশীয় ফল পেয়ারা খুব সুন্দর সেন্ট বেরোছে তো ভাই, কেমন দামে কি বিক্রি হচ্ছে ভাই এটা? 10 টাকা কেজি দিবেন? 10 টাকা কেজি দিবেন? দেন ভাই, কয়েক কেজি তাহলে আসেন। দর্শক, আমরা এখন আছি সেকশন ফলের আড়তে। এখানে দেখতে পাচ্ছেন দেশীয় পেয়ারা, এবং এই দেশীয় পেয়ারাগুলো আসলে কেমন দামে কি কেনা বেচা হচ্ছে আমরা একটু তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন কোন জায়গায় পেয়ারা ভাই এটা জানেন নাকি? আপনি তো ফলের ব্যবসা করেন। বরিশাল, বরিশালের এলো এই পেয়ারাগুলো, এবং কেমন দামে কি কেনা বেচা হচ্ছে সে সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। পর্যাপ্ত পরিমাণে কিন্তু এখানে এই আমরা পেয়ারা দেখতে পাচ্ছি। দর্শক, এই যে বরিশালে পেয়ারা প্রচুর পরিমাণে সেন্ট আমরা দেখতে পাচ্ছি, এবং কিছু পেয়ারা একটু নষ্টের পথেও চলে গেছে, সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? কোথাকার ভাই? যশোর আমদানি এখন কি সিজন শুরু হয়ে গেছে? সিজন হবার শুরু হয়েছে, বেচা কেনার অবস্থা খুব খারাপ, খুবই খারাপ না? খুবই খারাপ। কি কি বিক্রি হতেছেন ভাই? ওয়ান পেয়ারা বেচতে আছি, আমরা বেচতে আছি জাম্বুরা, এই পেয়ারা কেমন দামে বিক্রি হতেছে? পেয়ারা 20, 25, 30 মাল বুঝে দাম। আর এই জাম্বুরা? জাম্বুরা বস্তা আমরা 1100, 1200, 1000 এরকম এইভাবে। এই তো না? হ্যাঁ, আর আমরা চলতেছে 20, 22, 25, 20, 22, 25। 25 বরিশালে আমরা তো নাকি ভাই? বিশালের আমরা বরিশালে তো সিজন, আমরা কি সিজন শুরু হয়েছে নাকি কম? আমরা সিজন শুরু ফুলদমে তো শুরু হয়নি নাকি? না। দর্শক, আমরা এখন আছি
সেকশন ফলে আড়তে, এখানে আমরা একটু জানাচ্ছি যে বাজার দর কেমন যাচ্ছে। দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে কিন্তু এখানে আমরা, এবং এই আমরা কেমন দামে কেনা বেচা হচ্ছে আমরা জানানোর চেষ্টা করব। যেহেতু আমরা সিজনটা সবাই মাত্র শুরু হয়েছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকত। কেমন আছেন ভাই? ভালো মোটামুটি, আল্লাহ রাখছে ভালো। কোথাকার আমরা ভাই বিক্রি করি? এটা বরিশালের। বরিশালে আমরা। আপনার কি সিজন কি শুরু হয়েছে নাকি আসলে কম বেশি এখন আসতেছে, সিজন এখনো পুরো শুরু হয়নি, আরো 5-7 দিন বা 10 দিন লাগবে পুরো সিজন। এখনো কিছুদিন সময় লাগবে? কিছুদিন সময় লাগবে, ওখানে ভালো আমরা আসিনি। কেমন দামে বিক্রি হচ্ছে এখন ভাই? এখন 30 টাকা 40 টাকা মাটি বুঝে, সেই হিসেবে যে হিসেবে থাকবে সেই হিসেবে, মাল যেরকম সেই রকম দাম। এখন কি আসলে বরিশালের যে আমরাটা যে টেস্ট পাওয়া যায়, এখন কি ওইটা পাওয়া যাচ্ছে নাকি ওটা পাইতে এখন একটু সময় লাগে? এখন আর একটু সময় লাগবে, কতদিনের মধ্যে চলে আসবে? আরো 1 সপ্তাহ 10 দিন এরকম। 10 দিনের 10 দিন কম হবে না, 10 দিন। বর্তমানে খারাপ হচ্ছে গিয়ে আপনার খারাপ, এই যে তার মধ্যে দিয়ে আমাদের বৃষ্টি বাদল, চালাতে হচ্ছে। এই জন্য মনে করেন আমরাগুলা বা এই আমরাগুলো দেখতে পাচ্ছেন, আমরা এই যে পয়সা পয়সা যাইতাছে একেবারে পুরো লস, 20 কিলো করে লস। সোজা কথা। তারপর তো আমাদের দামে কোনো পাওয়া লাভই দাম নাই। দিচ্ছে না। এখন কি করার, এই মালগুলো নিয়ে আসছি, মালগুলো তো আর ফালাই দেওয়া যাবে না, কম কম করে বেচা মনে করেন কোনো রকম চালানটা উঠে যাচ্ছি, ঠিক আছে, তাও মনে করেন চালান বাঁচে না, লস হয়ে যাচ্ছে। আমাদের রাত্র 4টা থেকে শুরু হয়, 10টা পর্যন্ত পুরো চলে। তারপর দিয়ে একজন করে আসে। জি না, রাত 10টা না, সকাল 10টা। হ্যাঁ, জমজমাট থাকে। তারপরে মানে একটু কম। তারপরে অনেক কম, আস্তে আস্তে অনেক কম। আপনাদের আরো বন্ধ হবে কখন? এই এখন আমরা ইচ্ছাকৃতক ভাবে আমরা যখন বন্ধ করবো তখন, কেউ আসলেই বেচবো এইভাবে। এই হ্যাঁ, আমরা নষ্ট হয়ে যাচ্ছে, যতটুকু নষ্ট হয়ে যাচ্ছে জন্য আমরা এখন এই আমরাগুলো ভাই কেমন দামে কি বিক্রি করছেন? এটা হচ্ছে কি 30 টাকা 25 টাকা কেজি। কাঁচা ফল মানে একটু কম বেশি হয়ে যায়, যেমন একটু টাইম ওভার হয়ে গেলে পরে পচনশীল শুরু হয়ে যায়। এখানেও ভাইরা যে কিছু আমরা দেখলাম মেঝেতে ঢেলে রেখে দিয়েছে, কারণ হয়তোবা বেশ কয়েকদিন সময় হয়ে গেছে, এই জন্য কিছু আমরা পচনশীল শুরু হয়ে গেছে, এই জন্য ওনাদের মনে একটু খারাপ দেখতে পারলাম। এবং এই আমড়াগুলো এখন সর্বনিম্ন 20 টাকা থেকে শুরু করে 50 টাকা দরে এই আমড়াগুলো কেনা বেচা হচ্ছে। যেমন একটু ছোট সাইজ আমড়াগুলো 20 থেকে 25 টাকায় পাওয়া যাচ্ছে, মাঝারিগুলো 30 টাকা, এবং সর্বোচ্চ যেগুলো ভালো ফল ওনারা বলে মাথি, আমরা বলি ফল, ভালো ফলগুলো বিক্রি হচ্ছে হলো 50 টাকা, যেটা হয়তো বা 8টা 10টাতে 1 কিলো ওয়েট হচ্ছে। দর্শক, আগামী কোনো পর্বে আবারও আমরা হাজির হব অন্য কোনো ফলের আড়তে অন্য কোনো ফল নিয়ে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।